এবারে স্বামীজি নেতাজি যুগনায়ক ও দেশনায়ক শীর্ষক বক্তৃতা ডক্টর সোমনাথ ভট্টাচার্য। নমস্কার। তারিখের দিক থেকে একটা লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে স্বামী বিবেকানন্দ যখন পাশ্চাত্য কাঁপিয়ে ফিরলেন কলম্বোতে, তার 3 দিন আগে নেতাজি সুভাষচন্দ্রের জন্ম, যথাক্রমে 26শে জানুয়ারি 1897 এবং 23শে জানুয়ারি 1897। 3 দিন আগে, এই 3 দিন আগে যে শিশুর জন্ম হয়েছে, সেই শিশু সেই সময়ে রয়েছে যে সময় নেতাজি, যে সময় স্বামীজি সশরীরে এই পৃথিবীতে আছেন। স্বামীজির যখন দেহাবসান, পাটিগণিতে যোগ বিয়োগ করলেই বেরোবে যে নেতাজির তখন বয়স 5.5 বছরের মতো। দেখা হয়নি, কিন্তু স্বামীজিকে বহন করেছেন মস্তিষ্ক দিয়ে, হৃদয় দিয়ে, সমস্ত সত্তা দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি লিখছেন, আমি এই বক্তৃতায় কিছু কিছু উদ্ধৃতি ব্যবহার করব, আপনাদের ধৈর্যচ্যুতি না ঘটিয়ে চেষ্টা করব। নেতাজি সুভাষ লিখছেন, শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের নিকট আমি যে কত ঋণী, তাহা ভাষায় কি করিয়া প্রকাশ করিব। তাহাদের পুণ্য প্রভাবে আমার জীবনের উন্মেষ। এমনিতে দেখবেন নাম সুভাষ, এখন তো লোকে এরকম নাম খুব বেশি রাখে না, কিন্তু সুভাষ বোঝাই যায়, ভাষা ভারী সুন্দর। বলছেন, নিবেদিতার মতো আমিও মনে করি যে রামকৃষ্ণ ও বিবেকানন্দ একটা অখণ্ড ব্যক্তিত্বের 2 রূপ। আজ যদি স্বামীজি জীবিত থাকিতেন, কথাগুলো শুনলেও একটু বুকের মধ্যে কষ্ট হয় যে স্বামীজি জীবিত আছেন, নেতাজি জীবিত আছেন, কিন্তু তিনি বলছেন কি সুন্দর, আজ যদি স্বামীজি জীবিত থাকিতেন, তিনি নিশ্চয়ই আমার গুরু হইতেন, অর্থাৎ তাহাকে আমি নিশ্চয়ই গুরু পদে বরণ করিতাম। যাহা হোক, যতদিন জীবিত থাকিব ততদিন যে রামকৃষ্ণ বিবেকানন্দের একান্ত অনুরাগী ও অনুরক্ত থাকিব, এই কথা বলাই বাহুল্য। আর স্বামীজির সম্পর্কে যা লিখছেন, আজকে দেবজ্যোতি বাবুর এই কবিতার গ্রন্থ প্রকাশ এর অবসরে ওই কাব্যময় ভাষা স্মরণ যে করতে পারবে সেই ধন্য বলে মনে হয়। নেতাজি লিখছেন স্বামীজির সম্পর্কে, ত্যাগে বৃহিসাবী, কর্মে বিরামহীন, প্রেমে সীমাহীন স্বামীজির জ্ঞান ছিল যেমন গভীর তেমনি বহুমুখী। We are indebted to Netaji for these coinages. ত্যাগে বৃহিসাবী, কর্মে বিরামহীন, প্রেমে সীমাহীন। বলছেন যে স্বামীজি ছিলেন পৌরুষ সম্পন্ন পূর্ণাঙ্গ পুরুষ। আমার ছোট্ট বক্তৃতার বিষয়বস্তু ঘোষিত হয়েছে যে যুগনায়ক ও দেশনায়ক। স্বামী বিবেকানন্দ যুগনায়ক আর নেতাজি দেশনায়ক। এর মধ্যে দিয়ে উঁচু নিচু কিছু আসে না, কিন্তু প্রসঙ্গটা হচ্ছে এই যে বিবেকানন্দ ভারতবর্ষের কথা, সুভাষচন্দ্র, আমার বলতে গিয়ে সুভাষচন্দ্র আর বিবেকানন্দ গুলিয়ে যাচ্ছে, তাতে আমি কিছুটা আনন্দই পাচ্ছি। সুভাষচন্দ্র ভারতবর্ষের কথা ভেবেছেন, খুব প্যাশনেটলি ভেবেছেন, ভারতবর্ষের জন্য বেঁচেছেন, ভারতবর্ষকে নিয়ে বেঁচেছেন। আর বিবেকানন্দ ভারতবর্ষের কথা বলেছেন, কিন্তু সেটা বিশ্ব আঙ্গিকে যেভাবে বলে গেছেন, আসলে যেটা বলা হয় যে এটা তো একটু প্রিডেস্টিনড থাকে। সুভাষচন্দ্রের ইন্টেন্স কর্মের জায়গা হচ্ছে ভারতবর্ষ, আর স্বামীজির হচ্ছে সমগ্র পৃথিবী। সেই জন্য যথাক্রমে যুগনায়ক ও দেশনায়ক, বা আমাদের স্বামীজি, নেতাজি নেতাজি। এই স্বামী বিবেকানন্দের কবিতা, যেগুলো কিনা সুভাষ বোসকে খুব নাড়িয়ে দিয়েছিল, যেগুলো কিনা
এক কিশোরকে প্রণোদিত করেছিল গঙ্গার জলে দাঁড়িয়ে, বুক সমান জলে দাঁড়িয়ে জোরে জোরে আবৃত্তি করতে। সেই কবিতাগুলোর মধ্যে কি আছে? মধ্যে আছে নাচুক তাহাতে শ্যামা, আছে কালী দ্য মাদার, সখার প্রতি, সং অফ দ্য সন্ন্যাসী। এইগুলো সুভাষ বোসের খুব প্রিয় ছিল। এই নাচুক তাহাতে শ্যামা এই কবিতাটি তিনি কি করেছেন, যেটি বলছিলাম যে ওই রকম গঙ্গার জলে দাঁড়িয়ে জোরে জোরে আবৃত্তি করতেন। আজকে আমরা আলাদা আলাদা করে কবিতা শুনেছি, কবিতার কোলাজ শুনেছি সুন্দর আবহ সঙ্গীতের সঙ্গে। এইবার একজন কিশোর দৃপ্ত ভঙ্গিতে হৃদয়ের আগুন নিয়ে গঙ্গার জলে দাঁড়িয়ে নাচুক তাহাতে শ্যামা আবৃত্তি করছেন। এ একরকম অন্য রকমের আবহ, অন্য রকমের অ্যাম্বিয়েন্স, অন্য রকমের সম্ভাবনার জন্মলগ্ন, তাতে কোনো সন্দেহ নেই। এই যে নাচুক তাহাতে শ্যামা বা কালী দ্য মাদার, এর মধ্যে অদ্ভুত বীরত্বপূর্ণ ভাব আছে। এর মধ্যে একটা ভয়ের পরিবেশের অসাধারণ উন্মোচন আছে এবং সেই ভয় থেকে অভয়ে উত্তরণের কাব্যিক উচ্চারণ আছে। পাশাপাশি সখার প্রতি অনেক কোমল, অনেক টোন ডাউন। এই যে একটা বীরত্বের ভঙ্গি, তার সঙ্গে ওই টোন ডাউন সখার ভাব, বন্ধুর ভাব, এটি যেমন বিবেকানন্দের অস্তিত্বের অঙ্গলক্ষণ, তেমনি সুভাষের। সেন্ট্রাল এভিনিউতে যে বলরাম মন্দির আছে, সেইখানকার বলরাম বাবু, যাঁরই সূত্রে ওটি বলরাম মন্দির, সেই বলরাম বাবু বয়সে বড়, যখন দেহ রক্ষা করলেন তখন স্বামীজি কেঁদে ফেলেছিলেন। একজন শাস্ত্রজ্ঞ মানুষ ছিলেন, তিনি কতটা সমালোচনার ভঙ্গিতে পুল আপ করার মতো করে বললেন, আপনি কাঁদছেন কেন? আপনি না সন্ন্যাসী? স্বামীজি বললেন, বলেন কি, সন্ন্যাসী হয়েছি বলে কি হৃদয় বিসর্জন দেব? সন্ন্যাসীর হৃদয় তো গৃহীর থেকেও আরো কোমল হবে। এই যে বিবেকানন্দ, দেখলেই মনে হতো, সংস্কৃতে আছে নমশ্রী যতিরাজায় বিবেকানন্দ সুররে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে ধাপহারিণে। এবারে অগ্নিময় জ্যোতি, আগুনের মতো একজন সন্ন্যাসী, তিনি কাঁদছেন একটা মানুষ চলে গেছেন বলে, যে মানুষটা রামকৃষ্ণগত প্রাণ ছিলেন। এই কঠোরতা এবং কোমলতা, কঠোরতা মানে বৈরাগ্যের কঠোরতা, আন্তঃশক্তির তীব্রতা, তার সঙ্গে একটা মেয়েদের মতো বলবো না, মায়েদের মতো একটা মন যে কেঁদে ফেলছেন, এই কম্বিনেশন, এই ব্লেন্ড নেতাজি সুভাষচন্দ্রের মধ্যে অসামান্যভাবে দেখতে পাওয়া যায়। সেই কথাতেই থাকবো এবং চেষ্টা করব কবিতার চরণে চরণে থাকবার। কালী দ্য মাদার কবিতার মধ্যে স্বামীজি লিখছেন অল্প কয়েকটা লাইন, দ্য স্টার্স আর প্লটেড আউট, এই যে শুরু হচ্ছে, পরের দিকে আছে মা কালী সম্পর্কে, thou time the all destroyer, come O mother come, who dares misery love and hug the form of death, dance in destruction's dance, to him the mother comes. সত্যেন্দ্রনাথের অসামান্য অনুবাদ। নিঃশেষে নিভেছে তারা দল, পরের দিকে আসছে কালী তুই প্রলয় রূপিণী, আয় মাগো আয় মোর পাশে, সাহসে যে দুঃখ দৈন্য চায়, মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে, কাল নৃত্য করে উপভোগ, মাতৃরূপা তারই কাছে আসে। স্বামীজি বলছেন, একটু গদ্যে যাবো এক দু লাইন, তারপরে আবার সুভাষচন্দ্রের কবিতা সমগদ্য। স্বামীজি বলছেন, আমি ভয়ঙ্করকে ভয়ঙ্কর বলে ভালোবাসি, নৈরাশ্যকে নৈরাশ্য বলে ভালোবাসি, দুঃখকে দুঃখ বলে ভালোবাসি। সংগ্রাম করো, অবিরাম সংগ্রাম করো, প্রতি পদে পরাজয় তবু সংগ্রাম করো। আর নেতাজি বলছেন,
আমাকে চলতেই হবে, পথ দীর্ঘ এবং দুর্গম, ক্লান্ত হয়ে পড়ি কখনো কখনো। এই যে আমরা কবিতায় শুনছিলাম না যে নেতাজি ফিরে এসো, ঘরের ছেলে নেতাজি, বড় মিষ্টি কণ্ঠস্বর, বড় হৃদয়ে বেদনা জাগানো কণ্ঠস্বর, বড় রাত্রির বেলাতেও প্রভাত সূর্যের প্রতিশ্রুতি দেওয়া কণ্ঠস্বর। বলছেন, ক্লান্ত হয়ে পড়ি কখনো কখনো, অন্ধকার ঘিরে ফেলে, তার উপর দিয়ে ফাল করে ছুটে যায় বিদ্যুৎ, তাতে কি এসে যায়, চলাতেই আনন্দ। আমি গৃহহারা পথিক, শান্তি শান্তি কোথায় শান্তি? শান্তি পাইনি এখনো, তৃপ্তিও নয়। আমার লোভের টান কেবল বিদ্যুতের আলোকে নয়, অন্ধকারে। ওই যে বলছিলাম যে ওই স্বামীজির যে মা কালীর পুজো, সেটির সঙ্গে কি অদ্ভুত সাদৃশ্য। আমার লোভের টান কেবল বিদ্যুতের আলোকে নয়, অন্ধকারেও। উজ্জ্বল ভবিষ্যৎই কেবল ডাক দেয় না, ডাক দেয় অনিশ্চয়তার তমসাও। যদি আলোকের উৎসতে পৌঁছতে না পারি, তাতেই বা কি এসে যায়? চলছি সেই তো আনন্দ, অন্ধকারে পথ হাতড়াচ্ছি তাতেও, লুটিয়ে পড়ছি তাতেও। এই যে কালী পুজো হয় অন্ধকারে, সেই অন্ধকারের মধ্যে যে আলোর উদ্ভাস, সেই রকম জীবনের অন্ধকারের মধ্যে আলোর সুভাষ। আমরা সেই সুভাষের অনুসরণ করছি, যিনি ভয়ঙ্করের উপাসনাকে কি ভালোই বেসেছেন। আজকের কর্পোরেট সেক্টরের কোনো মানুষের, যিনি ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছেন, তারও মনে হয় এই কথাগুলি দিকদর্শীর মতো। আচ্ছা, সেই লোকটা অন্ধকারকেও ভালোবেসেছে, ব্যর্থতাকেও ফিল করেছে, এবং সেইখান থেকে উত্তরণকে পুজো বলে গ্রহণ করেছে। দিস ইজ অ্যাবসলিউট পজিটিভ ম্যানেজমেন্ট। স্বামী নেতাজি বলছেন, there is nothing that lures me more than a life of adventure, away from the beaten track and in search of the unknown. To this path I call my countrymen. প্রায় মনে হয় ইকো করছেন তিনি স্বামীজির কথাকে, যেখানে স্বামীজির কথা পাচ্ছি। এসো আমরা ভয়ঙ্করকে ভয়ঙ্কর জেনে আলিঙ্গন করি, দুঃখকে দুঃখের জন্যই বরণ করি। এইবার নাচুক তাহাতে শ্যামা। স্বামীজি লিখছেন, ডাকে ভেরি বাজে ঝড়র ঝড়র দামামা নক্কার, বীর দাপে কাঁপে ধরা। এইভাবে চলছে। 4টি লাইনে আসবো। জাগবীর খুচায়ে স্বপন, শিয়রে সমন, ভয় কি তোমার সাজে? দুঃখ ভার এ ভব ঈশ্বর, মন্দির তাহার প্রেতভূমি চিতা মাঝে। পূজা তার সংগ্রাম অপার, সদা পরাজয় তাহা না ডরাক তোমা। চূর্ণ হোক স্বার্থ সাধ মান, হৃদয় শ্মশান নাচুক তাহাতে শ্যামা। এই যার অগ্নিমন্ত্রে দীক্ষিত নেতাজি যখন সিঙ্গাপুরে রয়েছেন, তখন অদ্ভুত ঘটনা ঘটছে। তার আগে ভাবছি যে তিনি যখন জার্মানি থেকে জাপানে গেলেন, ইংলিশ চ্যানেল এবং আটলান্টিক তখন মাইলে মাইলে ভর্তি। রেডার রয়েছে চারিদিকে, ব্রিটিশ নৌ ও সেনাবাহিনী ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে তাকে। সেখানে তিনি গেলেন মাদাগাস্কার থেকে 400 মাইল দূরের একটা জায়গায়, যেখান থেকে জাপানি সাবমেরিন নিলেন এবং টোকিওর দিকে রওনা হলেন। আজকের ছেলে মেয়ে, আজকের বয়স্ক মানুষ, মধ্যবয়স্ক মানুষ, যার জ্ঞান হয়েছে সেই ছেলে বা মেয়ে, তার কাছে বা তাদের কাছে যদি আমরা এই বার্তা পৌঁছে না দিতে পারি, আমাদের ব্যর্থতা। এই বীরত্বপূর্ণ বার্তা, যেটি এক বঙ্গ সন্তানের হৃদয় দিয়ে বিকীর্ণ হচ্ছে। জার্মান গভর্নমেন্ট বলেছিলেন, the chance of success is only 5%. নেতাজি বলেছিলেন, even if the chance had been 1%, I must go. তিনি বলছেন, আজকের অনুষ্ঠানে ওই কাব্যিক জায়গা আপনাদের বলছিলাম, ওই কাব্যের সঙ্গে একটা দৃঢ়তা। আগের দিনে বলা হতো পুরুষোচিত দৃঢ়তা, 2021-এ আমরা তা বলি না, মানুষের মতো মানুষ সেই দৃঢ়তা। সুভাষ বোস বলছেন, আমাদের কাজ মোটেই অনায়াস সাধ্য নয়। আসন্ন যে সংগ্রাম তা হবে দীর্ঘস্থায়ী এবং ভয়ঙ্কর, কিন্তু আমাদের উদ্দেশ্যের সাধুতা এবং অভ্রান্ততা সম্বন্ধে আমি সম্পূর্ণরূপে নিঃসন্দেহ। সৈন্যদের, তার বাহিনীর সৈন্যদের উদ্দেশ্য করে বিশেষভাবে বলছেন, বিজয় লাভ আয়ত্তের মধ্যে হলেও তোমরা যদি ভারতবর্ষকে স্বাধীন দেখবার জন্য বেঁচে থাকার আকাঙ্ক্ষা পোষণ করে থাকো, তাহলে তা হবে একটা মারাত্মক ভ্রান্তি। দিস ইজ লাইক এ লিডার। যে কোনো আসক্তি মনের মধ্যে রেখো না,
যে মুক্ত ভারত, স্বাধীন ভারত সেটা তুমি দেখে যাবে। তোমার কর্তব্য কি? যা বলছেন এটা সেই গীতায় শ্রীকৃষ্ণের বাণী আমাদেরকে পুনরায় স্মরণ করিয়ে দিচ্ছে। বলছেন, একবার যেন বেঁচে থাকবার আকাঙ্ক্ষা পোষণ করে থাকো, তাহলে তা হবে একটা মারাত্মক ভ্রান্তি। আমাদের কারোর মধ্যে যেন স্বাধীনতার আনন্দ ভোগ করার জন্য বেঁচে থাকার বাসনা না থাকে। আমাদের আজ শুধু একটি বাসনাই থাকবে, তা হলো মৃত্যুকে বরণ করার বাসনা, যাতে ভারতবর্ষ বেঁচে থাকতে পারে। থাকবে শুধু শহীদের মৃত্যুকে আলিঙ্গন করার আকাঙ্ক্ষা, যাতে ভারতবর্ষের স্বাধীনতার পথ শহীদের রক্তে সুগম হতে পারে। শেষের দিকে ওই যে কঠোরতার সঙ্গে কোমলতার বিশ্রামের কথা আমরা বলছিলাম, সেইখানে আসবো। সখার প্রতি স্বামী বিবেকানন্দ লিখছেন, ভিক্ষুকের কবে বল সুখ, কৃপাপাত্র হয়ে কিবা ফল, দাও আর ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয়ে সম্বল। অনন্তের তুমি অধিকারী, প্রেম সিন্ধু হৃদে বিদ্যমান, দাও দাও সেবা ফিরে চায়, তার সিন্ধু বিন্দু হয়ে যান। তারপরে পংক্তিগুলি হয়তো অনেকেরই জানা, যাদের জানা নেই তাদের সকলেরই শুনতে কি ভালোই লাগবে অনুমান করতে পারছি। ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ কর শখে এ সবার পায়। বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি, কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। সিঙ্গাপুরের কথা বলছিলাম, আর এই সেবার কথা, এই যে জীবের প্রেম। সুভাষ বোস যখন বুক চিতিয়ে দাঁড়াচ্ছেন বুলেটের সামনে একরকম, এই তো সমগ্র জীবন, এইটা সেবার আর এক রকমের মূর্ত ব্যঞ্জনাময় প্রকাশ। দূরদন্তস্বর সেবা আর সুভাষ যেন মাখামাখি হয়ে রয়েছে। যখন সিঙ্গাপুরে রয়েছেন, কোথায় রয়েছেন? বনে জঙ্গলে আত্মগোপন করছেন। সেই সময় তিনি আইএনএ গঠন করেছেন এবং ব্রিটেন এবং আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। ফলে আমেরিকান ফাইটার প্লেন জানছে যে সুভাষ সিঙ্গাপুরে আছে, তারা মালয় এবং সিঙ্গাপুরের জঙ্গলে কার্পেট বম্বিং করছেন। যেমন এই যে আমরা বসে আছি, কার্পেট, যে মেঝের 1 বর্গ মিলিমিটারও যেন খোলা না থাকে, পুরোটা কার্পেটে ভরা থাকবে, সেরকম ভাবে ওই জঙ্গলের 1 স্কোয়ার মিলিমিটার যেন বাদ না যায়, পুরোটা বম্ব মেরে শেষ করে দিতে হবে। The carpet bombing was going on. সেই সময় নেতাজি গোপনে নিভৃতে কি করেছিলেন সেটা নেতাজি বলতে পারবেন। রাত্রি 9টার সময় সিঙ্গাপুর রামকৃষ্ণ মিশনে যাচ্ছেন, সেখানে গভীরভাবে ধ্যান করছেন। শুধু তাই নয়, ওরা যে অনাথ আশ্রম, দুস্থ শিশুদের নিয়ে কাজ করেন, তাদের জন্য ওই মানুষটা ওই সময় কোথায় নোটবুক, কোথায় কম্বল বিতরণ, তার জন্য প্রাণপণ চেষ্টা করছেন। এই সখার প্রতি কবিতা, যদি মানে কবিতা লোকে বলে যে এমনিতে অনেকে অনেক এটা ওটা সেটা বলতে পারে, কিন্তু সাধারণত কবিতার মধ্যে দিয়ে হৃদয়ের গভীরতম সত্য বেরিয়ে আসে। তো এই নেতাজি স্বামীজির যা বেরিয়ে এসেছে সেইটির অনুবাদ হচ্ছে সুভাষচন্দ্রের জীবন। শুধু ভাষা থেকে ভাষায় তো অনুবাদ হয় না, ভাব থেকে ব্যক্তিতে, আদর্শ থেকে জীবনে অনুবাদ। সেইভাবেই স্বামীজি থেকে সুভাষে অনুবাদ। শেষ করি এটি বলে, নেতাজি ওই ডার্কনেসের কথা বলছেন, মাঝে মাঝেই তো অন্ধকারের কথা বলছেন, আর সে থেকে আলোর কথা বলছেন, সেরকমই একটা প্রসঙ্গ। কমরেডস বলছেন, সম্বোধন করছেন, কমরেডস, you are today the custodian of India's national honor and the embodiment of India's hope and aspirations. I assure you that I shall be with you in darkness and in sunshine, in sorrow and in joy, in suffering and in victory. কি অসাধারণ কণ্ঠস্বর! আমরা ইনিয়ে বিনিয়ে অনেক কথা বলতে পারি, কিন্তু শক্তির সঙ্গে কারো পাশে দাঁড়াবো এই কথাটা এইভাবে বলতে পারি না, পারলে ভালো, সেই জন্যই বারবার শোনা। You are today the custodian of India's national honor and the embodiment of India's hopes and aspirations. I assure you that I shall be with you in darkness and in sunshine, in sorrow and in joy, in suffering and in victory. For the present I can offer you nothing. সৈন্যদের বলছেন, for the present I can offer you nothing except hunger, thirst, suffering, forced marches and death. It does not matter who among us will live to see India free. It is enough that India shall be free and that we shall give our all to make her free. স্বামী বিবেকানন্দ বলছেন, আমার ভিতরে যে আগুন জ্বলছে
তোমাদের ভিতর সেই আগুন জ্বলে উঠুক, তোমরা যেন জগতের যুদ্ধক্ষেত্রে বীরের মতো মরতে পারো। আমরা সিদ্ধি লাভ করবই করব। শত শত লোক এই চেষ্টায় প্রাণ ত্যাগ করবে, আবার শত শত লোক উঠবে। বিশ্বাস বিশ্বাস সহানুভূতি, অগ্নিময় বিশ্বাস, অগ্নিময় সহানুভূতি। তুচ্ছ জীবন, তুচ্ছ মরণ, তুচ্ছ ক্ষুধা, তুচ্ছ শীত। এগিয়ে যাও, প্রভু আমাদের নেতা। কে পড়লো ফিরে দেখো না, একজন পড়বে আর একজন তার স্থান গ্রহণ করবে। এই যে বীরত্ব, এই যে অসীম সাহসিকতা, অসীম অপটিমিজম, যাকে কোনো কাঁটা, কোনো কামান, কোনো চোখ রাঙানি কোনো দিন শেষ করে দিতে পারে না, তারই নাম সুভাষ বোস এবং তারই নেপথ্য পুরুষ স্বামী বিবেকানন্দ, যথাক্রমে দেশনায়ক ও যুবনায়ক। ওই যে নেতাজি বললেন, I assure you that I shall be with you in darkness and in sunshine। ওইখানটাতে ভাবি যে সৈন্যদের বলেছিলেন, কিন্তু আজকে এই অনুষ্ঠানে যেন আমাদের কানে অনুরণিত হচ্ছে যে এইগুলো আমাদের জন্য। সেই সৈন্যদের তো চিনি না, তাদের স্যালিউট করি, কিন্তু এই কথাগুলো আমাদের জন্য। এবং সেটি ভাবতে ভাবতেই আমার এই বক্তব্যের সমাপ্তি যে নেতাজি সত্যি সত্যি আমাদের হৃদয়ে এই ধ্বনি জাগিয়ে তুলছেন, আমাদের সঙ্গে আছেন তিনি নিরন্তর, যিনি বলছেন, I assure you that I shall be with you in darkness and in sunshine, in sorrow and in joy, in suffering and in victory। আর তাঁরই ওই গুরু স্বামীজি বলেছিলেন, I shall not cease to work, I shall continue to work till the world shall know that it is one with God। আমি কাজ করা থামাবো না, আমি ততদিন কাজ করতে থাকবো যতদিন না সমগ্র সমগ্র জগৎ জানবে যে সে ঈশ্বরের সঙ্গে এক। ওই দেশনায়ক সুভাষ এবং যুবনায়ক স্বামীজিকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে কোটি কোটি প্রণাম। ধন্যবাদ, নমস্কার।